স্থানীয়দের ভাষ্যমতে বাংলাদেশের বিজিবি সদস্যরা বিএসএফকে লক্ষ্য করে সতর্কতামূলক মাত্র একটি ফায়ারিং করলে বিএসএফ সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তারা বাধ্য হয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজে নিয়োজিত শ্রমিক, জমি পরিমাপক আমিনসহ পুরো দলবল নিয়ে দ্রুত পিছু হটতে শুরু করে। এক পর্যায়ে কিছু বিএসএফ সদস্য আতঙ্কে দিশেহারা হয়ে অস্ত্র ফেলে রেখে ধানক্ষেত ও আশেপাশের এলাকা দিয়ে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। বিজিবির দৃঢ় অবস্থান ও সাহসী উপস্থিতির মুখে তাদের এই পিছু হটা সীমান্ত এলাকায় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পরপরই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের মধ্যে যোগাযোগ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুত পতাকা বৈঠকের আহ্বান করেন বিএসএফ। পতাকা বৈঠকে উভয় পক্ষ উত্তেজনা প্রশমনের বিষয়ে আলোচনা করে এবং সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়। দুই পক্ষই ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সীমান্তে আরও সতর্ক ও নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে একমত হয় বলে জানা যায়। বৈঠকে আন্তর্জাতিক সীমান্ত আইন ও বিধি মেনে চলার বিষয়েও আলোচনা হয়। এছাড়াও বৈঠকে আরও উল্লেখ করা হয় যে ভবিষ্যতে সীমান্তের শূন্যরেখার থেকে নির্ধারিত ১৫০ গজ দূরত্ব মেনে কাঁটাতার স্থাপন করা হবে। বিএসএফের পক্ষ থেকে এ বিষয়ে সম্মতি ও আশ্বাস প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়। বিজিবি ও বিএসএফ উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে টহল জোরদার করে। বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন নজরদারি ড্রোন যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব ড্রোন দিন-রাত ২৪ ঘন্টা আকাশে টহল দিয়ে সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফের প্রতিটি গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি চালাতে পারবে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার তুরস্কের তৈরি আঙ্কা-এ মডেলের ২১২টি নজরদারি ড্রোন ক্রয়ের জন্য টেন্ডার দিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে সক্ষম এই ড্রোনগুলো একটানা ২৪ থেকে ৩০ ঘন্টা পর্যন্ত উঠতে পারে এবং প্রায় ৩০,০০০ ফুট উচ্চতায় কার্যক্রম পরিচালনা করতে পারে। আনকা-এ ড্রোনের অন্যতম শক্তি হল এর উন্নত এআই সমৃদ্ধ ক্যামেরা ও সেন্সর ব্যবস্থা। ড্রোনটিতে ব্যবহৃত থার্মাল ইমেজিং প্রযুক্তির রাতের অন্ধকার, কুয়াশা কিংবা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মানুষের চলাচল বা যানবাহনের উপস্থিতি শনাক্ত করতে পারে। এর ফলে সীমান্তের ওপারে বা সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফের টহল কার্যক্রম, নতুন স্থাপনা নির্মাণ, অতিরিক্ত সদস্য মোতায়েন কিংবা অন্যান্য দৃশ্যমান পরিবর্তন সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তগুলোর একটি। এই দীর্ঘ সীমান্তের বিভিন্ন অংশে নদী, চরাঞ্চল, পাহাড়, বনভূমি